আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের হচ্ছে নতুন একটি পর্ব, সেটা হচ্ছে ফটোশপের উপরে অ্যাডোবি ফটোশপ। তো এই ক্লাসটা হয়তো মানে আমি A to Z প্রথম থেকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব, হয়তো 50টা 60টার মতো মোট পর্ব হবে। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে ফুল পর্বটা বা ফুল কোর্স সম্পূর্ণ ফ্রিতে থাকবে, তো আপনারা চাইলে পুরোটা দেখে নিতে পারেন। তো আশা করি এই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার আর কোনো ফটোশপ সম্পর্কে অজানা থাকবে না। তো আজকে আমাদের পর্বটা প্রথম টিউটোরিয়াল পর্ব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এখানে বলতেছে যে হচ্ছে আপনার ফটোশপ পরিচিতি এবং হচ্ছে কিভাবে ওপেন করবেন। তো আসলে বেসিক কিছু কথা না বললেই না। তো ফটোশপে হচ্ছে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। এক কথায় আপনি ছবি এডিট করতে পারবেন, ব্যানার তৈরি করতে পারবেন, পোস্টাল তৈরি করতে পারবেন, কার্ড তৈরি করতে পারবেন, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কাজ কিন্তু করতে পারবেন। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে কিন্তু এই ফটোশপটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কোথা থেকে করবেন, আপনি এটি একটু ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। আর আপনি যদি সেখান থেকে ডাউনলোড করতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে যোগাযোগ করলে অথবা আমাদের গ্রুপে আপনি কন্ট্যাক্ট করলে আমি সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনি এটি পেয়ে যাবেন। আর এটি কিন্তু অবশ্যই আপনার সম্পূর্ণ পেইড ভার্সন। আপনারা চাইলে পেইড ভার্সনটা ব্যবহার করবেন। ক্র্যাক ইউজ করলে হয়তো আপনার কম্পিউটারে বিভিন্ন সময় আপনার হ্যাকিংয়ের শিকার হতে পারবেন। র্যানসম ম্যালওয়্যার টেলর এই ধরনের সমস্যার ঝুঁকি থাকে। তো আপনাদের রিকমেন্ড করবো যে আপনারা সবাই হচ্ছে পেইড ভার্সনটি ব্যবহার করার চেষ্টা করবেন। ফেসবুক পেজে কিন্তু বিভিন্ন সময় অনেক কম দামে দিয়ে থাকে, তো এটি ব্যবহার করা নিরাপদ। তারপরেও বিশ্বস্ত সোর্স থেকে আপনি কিনবেন। আর আজকে যে আমাদের হচ্ছে মানে পরিচিতি ক্লাস, তো পরিচিতি ক্লাস আমরা ওপেন করে এবং হচ্ছে ইন্টারফেসের পরিস্থিতিটা আমরা জানবো যে কোনটা কি, তো কিভাবে কি করতে হয়। তো চলুন কথা না পারে আমাদের মূল ভিডিওতে শুরু করি। তো ভিউয়ার্স, আপনি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আপনার যদি ফটোশপ ইনস্টল করা থাকে, আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। তো ইনস্টল করার পরে আপনি হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার স্ক্রিনে আপনার যে থাকবে, শর্টকাট থাকবে, সেখান থেকে নিতে পারেন। আর আপনি যদি না চান, তাহলে আপনি হচ্ছে সার্চ বারে গিয়ে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন যে হচ্ছে ফটোশপ। তো ফটোশপ লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে আমি 2021 ভার্সনটা ব্যবহার করতেছি। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে সবসময় আপডেট ভার্সনটা ব্যবহার করার। তো আমি ব্যবহার করছি 2021 ভার্সন। তো আপনারা চাইবেন যে সবসময় আপডেটটা, যদিও এটা 23 সাল আমি ব্যবহার করছি 21 ভার্সনটা, আমার আরও উচিত যে 23 ভার্সনটা ব্যবহার করা। তবে 21টা হচ্ছে আপনার মানে আমার হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী 21টা হচ্ছে বেস্ট, এই জন্য আমি 21টা ব্যবহার করতেছি। আপনার আপনার কম্পিউটার তো পিসি কনফিগারেশন অনুযায়ী যেটা হয় সেটা কিন্তু আপনার নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে। তো এখানে আপনি কিন্তু অনেকগুলো প্রিসেট দেখতে পাচ্ছেন বা আমার কাজ করা দেখতে পাচ্ছেন। তো আপনি যখন হচ্ছে আপনার কোনো কাজ করা থাকবে না, তাহলে কিন্তু আপনি এগুলো কিন্তু দেখতে পারবেন না। এখান থেকে আপনার কিন্তু কোনো কিছু দেখাবে না, কারণ আপনার এখানে পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে, বা হচ্ছে আপনার এখানে কোনো কিছু থাকবে না, কারণ আপনি হচ্ছে কোনো কাজই করেননি। এটা আপনি পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে। তো থাকার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওপেন আর ক্রিয়েট নাও আর একটা ওপেন, দুইটা অপশন। তো আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনি যদি ক্রিয়েট নাও আমার নতুন একটি আপনি নিতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে ক্রিয়েট নাও ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নাও ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এই অপশনে আমরা একটা সেপারেট ভিডিও তৈরি করব। তো এখন জাস্ট আপনি যে কোনো একটা র্যান্ডম যেটা থাকবে সেটাতে জাস্ট এখানে আপনি যদি এখন ক্রিয়েটে ক্লিক করেন, তাহলে কিন্তু কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ফটোশপেরই উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ওই উপরের দিকে অপশনগুলো দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাইল, এডিট, তারপর হচ্ছে আপনার এখানে যে ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, প্লাগইনস, উইন্ডো সেলফ, এগুলো বলা হচ্ছে আপনার মেনু বার। এগুলো হচ্ছে আপনার মেনু বার। তো আপনি এখান থেকে যদি ফাইলে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নিচে পপ আপ যে অপশনগুলো বা ড্রপ ডাউনের যে অপশনগুলো, সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলোকে বলা হচ্ছে সাব মেনু। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটে গেলেও কিন্তু আপনি অনেকগুলো সাব মেনু দেখতে পাচ্ছেন। প্লাগইনে দেখতে গেলেও, 3D-তে গেলেও, আপনি যেটাতে যাবেন প্রতিটাতে কিন্তু আপনি সাব মেনু দেখতে পারবেন। তো আমাদের প্রতিটা মেনু বার নিয়ে কিন্তু ভিডিও আগামীতে আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একবারে কানিতে যে অপশন, সেটা হচ্ছে আপনার ফটোশপের লোগো বা ফটোশপের আইকন দেওয়া এই ফাইলের পাশে। তো এটা হচ্ছে আমাদের ফটোশপের আইকন বা লোগো। তো তারপরে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলা আপনার হচ্ছে এই যে মানে এটা হচ্ছে আপনার হোম। তো হোমের পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বার রয়েছে। আমি কার্সার দিয়ে যেটি দেখাচ্ছি। তো এখানে এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলোকে বলে হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বার। তো এটা কিন্তু আসলে প্রতিটা আপনার এই টুলস নেট সাথে ভ্যারিয়েশন করবে। যদি আপনি লক্ষ্য করে দেখেন, আমি এখানে দেখেন মুভ টুলে ক্লিক করলে এখানে যে এরকম আপনার এলিমেন্টগুলো আপনি পাচ্ছেন। আপনি কিন্তু পরবর্তীতে আবার এখানে এই টুলটা দিয়ে সিলেক্ট করলে সেটি পাবেন না। ব্লক ক্রপ ফিল্ড টুলটা সিলেক্ট করলে কিন্তু আর এগুলো পাবেন না। দেখতে পাচ্ছেন প্রতিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার লেসি টুলে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। তো আপনি কিন্তু এভাবে প্রতিটা যখন আপনার টুলস নিয়ে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার কন্ট্রোল প্যানেলটা প্রতিবারে ভিন্ন ভিন্ন হবে, কারণ আপনার টুলস অনুযায়ী কন্ট্রোল প্যানেলটা আপনাকে দিয়ে দিবে। তো এটি হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল হলো। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেগুলো হচ্ছে আপনার অনেকগুলা। এটা কিন্তু এখান থেকে আপনি সিঙ্গেল বারও করতে পারবেন, আবার এখান থেকে চাইলে আপনি ডাবল বারও করতে পারবেন। এগুলোকে বলা হচ্ছে আপনার টুলস।
এটা হচ্ছে আপনার ফটোশপের অথবা ইলাস্ট্রেটর যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন, যেগুলোকে টুলস বলে। এগুলা দিয়ে আসলে সকল ধরনের কাজ করতে হয়। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি আমাদের টুলসটা রয়েছে, এটা কিন্তু আমি এখান থেকে চাইলে এটা টেনে নিয়ে এসে এখান থেকে বা এই বাম পাশে বা ডান পাশে আমি ইচ্ছা মতো রাখতে পারবো। তো আবার চাইলে আমি কিন্তু এটা দেখতে পাচ্ছেন 2 লাইনে আছে, মানে আমাদের এখানে কলাম 2টা আছে, আমি চাইলে কিন্তু কলাম এখানে একটাও করতে পারবো। কিভাবে একটি করতে পারবো, আমি জাস্ট এখানে যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কলাম কিন্তু একটি হয়ে গেছে। এই যে অনেক বড় একটি লম্বা একটি কলাম হয়ে গিয়েছে। আবার যদি এখানে প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কলাম 2টা হয়ে গিয়েছে। তো আমি যদি আবার এটা পুনরায় এখানে রেখে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আবার পুনরায় এটা বাম পাশে সিলেক্ট হয়ে গিয়েছে। তো এটা গেল হচ্ছে আপনার টুল বারের কাজ। তো তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে সাদা একটি অংশ, তো সাদা অংশটাকে এটাকে বলা হচ্ছে আপনার ওয়ার্কিং এরিয়া, বা আপনার হচ্ছে যে আপনার ওয়ার্কিং স্পেস এটা। তো তারপরে যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিজ, ডকুমেন্ট, ক্যানভাস, তারপর এখানে দেখতে পাচ্ছেন 3D লেআউট, চ্যানেল। তো এগুলাকে আপনার বলে ফ্লোটিং প্যানেল বা ফ্লোটিং চার্ট। তো ফ্লোটিং প্ল্যানের যে বিষয়টা হচ্ছে, এখানে ফ্লোটিং প্ল্যানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রয়েছে। তো যদি আমি আপনাদেরকে এখানে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপার্টিজ রয়েছে, তারপর এখানে যদি দেখেন চ্যানেল, এখানে লেআউট, এখানে 3D। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে যদি আমি লেআউটটা এদিকে নিয়ে আসতে চাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কার্সার ধরে টেনে নিয়ে আসতে পারছি, এবং এখান থেকে কিন্তু আমি এদিকে রাখতে পারবো, এদিকে রাখতে পারবো, আপনার যেখানে খুশি সেখানে আপনি রাখতে পারবেন। চাইলে এইভাবে আপনি ছোট করে রাখতে পারবেন। তো এখন যদি আপনারা এটি আবার এখানে না নিয়ে আবার যেখানে ছিল সেখানে রাখতে চান তাহলে জাস্ট আপনি এটাকে টেনে ধরে নিয়ে যেয়ে এখানে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের 3 নম্বরে চলে গেছে। তোমরা কিন্তু এটা চাইলে আকপিস করে নিয়ে আসতে পারবো, ইচ্ছে মতো এটা কিন্তু আকপিস করতে পারবো, এটা কোনো বিষয় না। তো এখন মনে করেন সাপোজ আপনার লেয়ার বা আপনার এই সেগমেন্টটা প্রয়োজন হচ্ছে না বা এটা আপনার লাগতেছে না, তো আপনি এখন কি করবেন? তো আপনি জাস্ট লেয়ারে ক্লিক করবেন এবং ক্লোজে যদি ক্লিক করেন তো দেখছেন লেয়ারটা চলে গিয়েছে। আবার যদি এই চ্যানেলে ক্লোজ করেন তাহলে কিন্তু চলে গেছে। আবার মনে করেন 3D আপনি ক্লোজ করে দিলেন, এখন এগুলো ক্লোজ করে দিয়েছেন, এখন এগুলো আপনি পাবেন কোথায়? তো এটা আপনাকে পেতে হলে যেটি করতে হবে, আপনাকে প্রথমে উইন্ডোজে যেতে হবে। তো উইন্ডোজে আসার পরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এই যে লেয়ার নামে অপশন, বা আপনি F7 প্রেস করলে কিন্তু এটি চলে আসবে। তো লেয়ার ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেয়ার সেগমেন্টটা চলে আসছে, বা আপনার হচ্ছে টুলবারটা চলে আসছে। তখন আপনি যদি আবার উইন্ডোতে যান, উইন্ডোতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যেটা ছিল চ্যানেল। তো আমি যদি এখন চ্যানেলে ক্লিক করি তো আমার কিন্তু চ্যানেল চলে আসছে। পুনরায় যদি আমি আবার উইন্ডো থেকে যাই আবার 3D ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমাদের 3 কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রতিটাই নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে দিতে পারবেন। তো সাপোজ আমি মনে করেন যে হচ্ছে আপনার এটা আমাদের যে টুলবারটা আমি এটাই আমি হচ্ছে এখান থেকে কেটে দিয়েছি, ভুলে কেটে দিয়েছি, আমার ভুল হতেই পারে। তো এখন যেটি করবেন আপনি উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে আপনাকে এখন যেটি করতে হবে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো আপনি একটু স্ক্রল করে নিচে আসলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টুলস নামে একটি অপশন। তো আপনি যদি টুলসে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটি চলে আসছে আবার। তো এখন যেটি করবেন আপনি আবার পুনরায় এটিকে কিন্তু এখানে গিয়ে রেখে দিবেন। তো তারপরে এখন যদি আপনি একটু দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে অপশনগুলো আছে এখান থেকে যদি আপনি দেন তো দেখতে পাচ্ছেন এখানে বলছে এসেনশিয়াল, এসেনশিয়াল একরকম, 3D-তে আর একরকম। তারপর যদি আপনি এখান থেকে দেন গ্রাফিক অ্যান্ড ওয়েবে তখন আর এক রকম ইন্টারফেস পাচ্ছেন। তারপর যদি আপনি পেন্টিং এ দেন তাহলে কিন্তু আপনার পেন্টিং এর ইন্টারফেসটা এখানে আসছে। মানে আপনি আসলে যে পারপাসে কাজটা করবেন আপনি যদি সেটা এখান থেকে সিলেক্ট করে নেন তাহলে আপনার জন্য এডিট করতে অনেক ইজি হবে এবং ফ্রিলি আপনি এডিট করতে পারবেন। এটাই হচ্ছে আপনার মূল বিষয়। তো সাপোজ আমি যদি আপনাকে বলি যে আপনি হচ্ছে মনে করেন যে হচ্ছে আপনি পেন্টিং নিয়ে কাজ করবেন। তো আপনি যদি এখন পেন্টিং এ ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্টিং এর যতগুলো ব্রাশ বা আপনার ড্রাই, জেনারেল ব্রাশ টাইপ বা বিভিন্ন কালার সবগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যাতে আপনি ইজিলি জিনিসটা এডিট করতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনার এখান থেকে যে অপশনটা, সেটা হচ্ছে আপনার এই এসেনশিয়াল দিয়ে আমাদের এসেনশিয়াল ছিল, এসেনশিয়ালটা আমি এখানেই রেখে দিলাম। তো ভিউয়ার্স এখন যেটি দেখাবো সেটা হচ্ছে আপনার ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা একটি আমাদের ওয়ার্কিং এরিয়া আছে। তো আমরা কিন্তু এখান থেকে সাদা না চাইলে কালো ওয়ার্কিং এরিয়া নিতে পারবো। তো সেটি কি হবে, যদি আমরা সাপোজ একটি নতুন ফাইল নেই তো নিউ ফাইল নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এটা হোয়াইট দিলে হোয়াইট, কালার দিলে কালার। এবং আমি এখানে ব্ল্যাক দিই তো দেখতে পাচ্ছেন যদি ক্রিয়েট নিউ করে তাহলে আমাদের কিন্তু একটা ব্ল্যাক চলে আসছে। আমি যদি পুনরায় আবার এখান থেকে ওপেনে ক্লিক করি, করার পরে আমাদের কিন্তু এই আপনার ওপেন বিষয়ে কিভাবে ওপেন করতে একটি ফাইল সেটা বিষয়ে একটি সেপারেট ভিডিও আসতেছে সামনে। তো এখান থেকে কিন্তু আপনি চাইলে যে মাল্টিপল কালারও করে দিতে পারেন, ট্রান্সপারেন্টও করতে পারেন। তো এটা কিন্তু কালার আপনি সিলেক্ট করতে পারবেন, তো আমি এটা রাখতেছি না। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সাদা আপনার আমাদের যে ব্যাকগ্রাউন্ড, তারপর পিছনে কিন্তু যে একটা আপনার মেইন ব্যাকগ্রাউন্ড বা আমাদের যে ওয়ার্কিং এরিয়া পিছনে যে স্পেসটা এটা কিন্তু আপনি চাইলে কালারিং করতে পারবেন। কিভাবে কালারিং করতে পারেন, আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তো রাইট বাটন ক্লিক করার পর যদি আপনি ব্ল্যাক দেন তাহলে কিন্তু পুরোটা ব্ল্যাক হয়ে গিয়েছে। আবার যদি আপনি এখান থেকে ডার্ক গ্রে করে দেন ডার্ক গ্রে হয়ে গিয়েছে, মিডিয়াম গ্রে করলে মিডিয়াম গ্রে হয়ে গিয়েছে, লাইট গ্রে করলে লাইট গ্রে হয়ে গিয়েছে। কাস্টম চাইলে আপনি কিন্তু বিভিন্ন রকমের এখান থেকে কাস্টম কালার সিলেক্ট করে আপনি কিন্তু চাইলে বিভিন্ন রকমের কালার কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি এটা দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার সিলেক্ট করে দিয়েছি। তারপর যদি আবার রিসেট করতে চান তাহলে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে যে এই ডিফল্ট যেটা ছিল সেটা আপনি করে দিবেন।
তো এটা হচ্ছে আপনার এই অপশনটি গেল। এখন চাইলে আপনি গোটা আপনার ফটোশপের ডায়াল বক্সে যদি আপনি এই থিমটা চেঞ্জ করতে চান, তো আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে আপনি এখন এডিটে যাবেন। তো এডিটে যাওয়ার পর আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখতে পাচ্ছেন যে প্রিসেট নামে একটি বা প্রিফারেন্সেস নামে একটি অপশন। তো প্রিফারেন্সে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন যে আপনার এখানে যে আপনার ইন্টারফেস, তো ইন্টারফেসে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে একটি নতুন একটি ট্যাব ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসের এখানে বলছে কালার থিম। তো আপনি এটা দিলে ব্ল্যাক, তারপর এটা দিলে আপনার হচ্ছে গ্রে, তারপর এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন রকমের কালারটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি আসলে এখানে আপনার বাই ডিফল্ট যেটা ছিল সেটা রেখে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু চাইলে আপনি বিভিন্ন রকমের কালার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, বর্ডার কালার, থিম কালার ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে ভিউয়ার্স আপনার ওভারঅল একটি পরিচয় ক্লাস, যে হচ্ছে বা পরিচিতি ক্লাস, যে আপনার কিভাবে আপনি একটি ফাইল ওপেন করবেন এবং হচ্ছে আপনার ওপেন করার পর আপনি কোন কোন ইন্টারফেসগুলো আপনি সম্মুখীন হবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।